দেশে ফিরলে খেলোয়াড় হিসেবে নিরাপত্তা পাবেন সাকিব আল হাসান নিশ্চিত করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের রোষানল থেকে রক্ষার নিশ্চয়তা সরকার দিতে পারবে না বলেও জানিয়েছেন তিনি, যে কারণে তাকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। ফলে দেশে ফিরে শেষ টেস্ট খেলার অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। একই মত বিসিবি পরিচালক নাজমুল আবেদিনেরও। আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই। সাকিবের নিরাপত্তায় সরকারের কোর্টে বল ঠেলে দেন বিসিবি সভাপতি। আরও বাড়ে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার শঙ্কা। অবশেষে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করলেন, ক্রিকেটার হিসাবে সাকিবের নিরাপত্তা দেয়া হবে। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু এতটুকু শুনে সাকিব খুশি মনে দেশে ফিরতে পারছেন তা নয়। উপদেষ্টা এটাও স্পষ্ট করেছেন, রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের প্রতি মানুষের যে ক্ষোভ, সেটা প্রশমনের দায়িত্বও তার। নিরাপত্তা চাওয়াটা অবান্তর। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন বলে আমি মনে করি। তার মানে দেশে ফিরতে হলে নিজ দায়িত্বেই ফিরতে হবে সাকিব আল হাসানকে। ফিরলেও দেশ ছাড়তে পারবেন কিনা জানেন না। এ অবস্থায় তার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। তাই কানপুরেই শেষ হতে পারে সাকিবের টেস্ট ক্যারিয়ার। টি-20 থেকে অবসর নিয়েছেন, তাই টেস্ট শেষে ভারত থেকে আমেরিকায় চলে যেতে পারেন টাইগার অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে হলে দেশে ফিরবেন, না হলে শুধুই খেলতে হবে বিদেশে। নভেম্বরে আফগান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।